সেদিন শ্বশুর শাশুড়ি আর আমার মেয়েকে নিয়ে আমরা গিয়েছিলাম গ্রামের বাড়িতে কীর্তনে আর কি। আমাদের সবারই যাওয়ার কথা ছিল, হুট করে তাদের কাজ পড়ে গেল বলে তৃষ্টিও আসতে পারলো না। এক গাড়িতে তো আর সবাইকে ধরে না, সেই জন্য তৃষ্টিও আসতে পারেনি। আর দেবরেরও কাজ পড়ে গিয়েছিল আর আবার বরেরও কাজ পড়ে গিয়েছিল বলে তারা আসতে পারেনি। আর মেয়েকে নিয়ে আমি রওনা দিলাম শ্বশুর শাশুড়ির সাথে। এই যে গাড়ির ভিতরে তাকে শুধুই গল্প বলতে হবে, তার ঠাবিকে বলছে ঠাবি গল্প বলো, অনেক গল্প তার ঠাবির কাছে শুনছে আর তার ঠাবি তাকে গল্প শোনাচ্ছে। আর এই যে একটু ভিডিও করছি বলে আরও দুষ্টুমিগুলো বাড়িয়ে দিচ্ছে। এই যে আমিও একটু নিজেকে একটু ভিডিও করে নিলাম। যখন যাচ্ছিলাম চারিপাশে মাঠ, এত ঘাস, এত ভালো লাগছিল আর শীতের একটা ঠান্ডা একটা বাতাস দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর কাকিবাড়ি চলে আসলাম। এই যে পায়েলের বাড়িতে আমরা এসেছি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কীর্তনে যাব। এই যে কাকি অনেক কিছু রান্না করেছে গ্রামে। এই কীর্তনের 4-5 দিন নিরামিষ রান্না হয়, কোনো বাড়িতেই আমিষ হয় না, সব বাড়িতেই নিরামিষ হয়। কাকিও আমরা আসবো বলেই রান্না করেছে অনেক কিছু। প্রথমেই বাবা মা কাকা কাকিরা পরে বসেছিল, কাকারা সবাই একসাথে খেয়ে নিয়েছে। তারপরে আমি দেবর ননদদের নিয়ে একসাথে বসলাম, খাওয়া দাওয়া করলাম। ননদের ঘরের পাশে একটা বারান্দা আছে, সেইখানে একটা দোলনাও করেছে, সেইখানে খাওয়া দাওয়া করে এসে বসেছিলাম। তাই ননদ বললো দাঁড়াও বৌদি, তোমাকে একটা ভিডিও করে দিই। তাই বললাম আচ্ছা তাহলে ভিডিও করে দাও। এত ভালো লাগছিল, সামনে গাছগাছালি আর এই একটা নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছিল। রোদকে বলছিলাম খুব মন খারাপ হলে এইখানে বসে থাকতে খুব ভালো লাগবে। বলছে হ্যাঁ বৌদি, আমারও মাঝে মধ্যে আমি প্রায় এখানে বসে থাকি, খুব ভালো লাগে। তারপরে রোদকে নিয়ে সবাইকে নিয়ে আমরা কীর্তনে চলে আসলাম রাধা গোবিন্দ মন্দিরে। তারপরে এই যে এখানে প্রণাম করে নিলাম রাধা গোবিন্দ মন্দিরে। তারপরে এসে আমরা এখানে একটু বসেছিলাম। তারপরে আমরা মেলার ভিতর গিয়েছিলাম। মেলাটা অনেক বড় হয়েছে, অনেক দোকান বসেছে, আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি। গ্রামীণ মেলাগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর এখানে অনেকটাই মিলন মেলা টাইপের হয়, অনেক মানুষের সাথে দেখা হয় চেনা পরিচিত। আগে তো এই মেলাগুলোই মিলন মেলাই বলা হতো। আগে তো আর মোবাইল ছিল না যে যোগাযোগ করার মতো, এই মেলাতেই সবার সাথে দেখা হতো, যোগাযোগ হতো। সেই দিনগুলোই কিন্তু বেশি ভালো ছিল। এই আধুনিকতার যুগে মানুষে রেষারেষি, হিংসা, প্রতিযোগিতা এইগুলো বেড়েই চলেছে। তার থেকে আগের জীবন, আধুনিকতা ছিল না কিন্তু তাও মানুষের মনে সরলতাগুলো ছিল। এই যে মেয়ে দেখের দোলনায় দোল খাচ্ছে। গ্রামের বেলাতে আমরা অনেক মজা করেছি আর কীর্তনে গেলে এই গ্রামের বেলাতে আমরা যাবই, কারণ গ্রামের বেলার ভিতরে কেমন একটা আনন্দ লাগে। আর এই যে গ্রামের বেলাতে চায়ের দোকানও বসেছিল, আগে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম চায়ের ভিডিওটা। চাটা মোটামুটি ছিল। আর এই আইসক্রিম কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর গ্রামের ব্লগগুলো আরেকটু আছে, সেটা পরবর্তী ব্লগে দেখতে পারবেন। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।